এক্ষুনি দুনিয়া ছেড়ে দিব। আমার বাচ্চা দুটি কি হবে আমিও জানি না। যেমনি তাকাবে তারা চোখ খুলে দেখবে মা নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমার সন্তানের উপরে কি বিতাবে আমিও জানি না। আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য দিও, তাদেরকে ধৈর্য ধারণ করার তুমি শক্তি দিও মাবুদ। তুমি ছাড়া কেউ নাই আমাদের বাচ্চাদের উপরে। আমার বাচ্চাকে ধৈর্য ধারণ করাতে হবে, আমার বাচ্চাগুলো যেন সবুর করে থাকতে পারে। ইমাম হাসান বলেছিলেন, আব্বা যা বলেছেন আর এই কথা বলিয়েন না। আজকে এমনি অবস্থাতে আপনাকে কেমনি করে এই ঘরের মধ্যে রাখতে পারি আব্বা, আমাদের দ্বারা সম্ভবপর নয়, আমরা পারবো না আব্বা। আপনি এই কথা বলিয়েন না, আপনার পাশে থাকতে চাই। যেই বাবা আমাদের জন্য এত কিছু করে গেল, আজকে সেই বাবারে আমরা বাঁচাতে পারিনি। সেই বাবারে আজকে একটা আঘাতের কারণে আমার আব্বাকে দুনিয়া ছাড়। তোমার নানু বলে দিয়েছে আমার সঙ্গে আগামী কাল দেখা হয়ে যাবে, যার জন্য বলি বাবা আমার আর থাকা হবে না, আমিও দুনিয়া ছেড়ে দিব। আর যার জন্য আজকে তোমাদের সমস্ত কাপড় দড়িগুলো আমি ধুয়ে দিচ্ছি। যেমনি এই কথা বলেছে, বাচ্চা দুটির শুধু চোখে পানি, তারা অঝোর নয়নে কাঁদে আর মা মা করে বলে, মা তুমি চলে গেলে আমরা মদিনার গুলি গুলিতে কোথায় খুঁজে বেড়াবো তোমারে। আমাদের যারাই দেখবে তারাই এতিম বলে আখ্যা দিবে, বলে এই বাচ্চাগুলো এতিম হয়ে গিয়েছে, এদের মা নাই, এদের মা দুনিয়া থেকে হয়ে গিয়েছে বিদায়। আমাদেরকে সবাই লাঞ্ছনা দিবে, গঞ্জনা দিবে। মা তুমি আমাদেরকে রেখে এমনি করে চলে যেও না। বারে বারে অঝোর নয়নে কাঁদে, বাচ্চা দুটি মায়ের কাছে অঝোর নয়নে কাঁদে বলে, কিন্তু বেরাদার যাওয়ার সময় হয়ে গিয়েছে, কিছু করার নাই। কাপড় চোপড় কমপ্লিট হয়ে গেল ধোয়া, বাচ্চাদেরকে আদর যত্ন করে খাওয়াচ্ছে বাবা। যখন খাওয়াচ্ছে মুখের মধ্যে বিসমিল্লাহ বলে লুকমা দিতে গিয়েছে, সেই সময় আবার দেখা যাচ্ছে মা ফাতেমার চোখে পানি। বাচ্চা দুটি বলেছিলেন, কেন কাঁদছেন মা তুমি, কি হয়েছে মা বলো না খুলে তুমি। বলে বেটা রে, আজকে তোমার মায়ের হাত দ্বারা যা পারবে মন ভরে খাবার খেয়ে নে, আজ থেকে আর তোমরা মায়ের হাত থেকে কোনোদিন খাবার পাবে না। কেন মা কেন পাবো না, তুমি কেন এমনি কথা বলো? বলে সত্যি বেটা আমি থাকবো না পৃথিবীতে, চলে যাব আমি আজ দুনিয়া ছেড়ে। যার জন্য বলি যত পারো মন ভরে আজ মায়ের হাত থেকে খাবার খেয়ে নে বেটারে। বারে বারে বলে, বাচ্চা দুটিকে শুধু আদর যত্ন করে, আর বাচ্চা দুটি মায়ের কাছে হাউ মাউ করে কান্না করে, বলে না মা আমরা এমন খাবার খেতে চাই না, যেই মা আজকে খাবার দিবে আগামীতে পাবো না। ওগো মা কেমনি করে তোমাকে ছেড়ে থাকবো, আমাদের যে ভালো লাগবে না। এ বাবারা, আমার মায়েরা, আমরা জানি না আমাদের মা বাবা যখন দুনিয়া ছাড়ে, আমরা অ্যাডভান্স কেউ জানি না কখন চলে যাবে। যদি জানতাম তাহলে আমাদের অবস্থা কি হতো ভালোভাবে বুঝতে পারছেন। কিন্তু আমার নবীর নওয়াসা যাদের বয়স মাত্র অল্প, সেই বাচ্চাগুলো মায়ের মুখ দ্বারা শুনে নিল আমার মাও থাকবে না পৃথিবীতে, আমার মা চলে যাবে, আমাদেরকে রেখে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যার জন্য অঝোর নয়নে শুধু কেঁদে যাচ্ছে। বাচ্চাদেরকে আদর যত্ন করে, বাচ্চাদেরকে ভালোভাবে খাবার খাইয়ে, ভালোভাবে তাদেরকে বুকের মধ্যে জড়িয়ে কাপড় চোপড় পরিধান করিয়ে তাদেরকে বিছানায় শুইয়ে দিল বাবা। আর বলতে লাগলেন, বেটা তোমরা কেঁদো না, কেঁদো না, তোমাদের কিচ্ছু হবে না, তোমাদের কিচ্ছু হবে না। আমার নবীর নাতি ইমাম হোসেন কলেজার টুকরা সন্তানেরা অঝোর নয়নে কেঁদে কেঁদে বলতেছিলেন, ওগো মা তুমি আজ আমাদেরকে ছেড়ে যেতে পারো না মা,
তোমার সব জানা আছে আমাদের নানা নাই, আমাদের নানুজান দুনিয়া থেকে হয়ে গিয়েছে বিদায়, আমাদের ছেড়ে চলে গেল। আমরা যেই নানুর কাছে গিয়ে পাশে থাকতাম, যেই নানার আদর যত্ন পেতাম, সেই নানুজান আমাদের ছেড়ে চলে গেল। মাত্র 6টা মাস হয়েছে, আর আজকে তুমি আমাদের কেউ ছেড়ে চলে যেতে চাচ্ছ। আমাদের কে সাহারা হবে, কে আমাদের পাশে থাকবে মা বলো? শুধু কান্না করে, শুধু চোখে পানি, কিন্তু বাবা ভাই সান্ত্বনা দেওয়া ছাড়া যে বাচ্চাদেরকে আর কিছু ছিল না। মা ফাতেমার কাছে বাচ্চা দুটিকে সান্ত্বনা দিয়ে আদর যত্ন করেন, শেষ পর্যন্ত বিছানার মধ্যে শুইয়ে দিলেন। বাবা শোয়ানোর পরে বাচ্চা দুটি ঘুমন্ত অবস্থায় চলে গেল। ইন দি মিন টাইমে আমার নবীর আপন জামাই যে হযরতে আলী হায়দারে কাররার, আমার ইমাম হাসান হুসেনের পিতা চলে আসলেন বাড়িতে। এসে দেখতে পাচ্ছে যেন সব কাপড় চোপড় গুলো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়েছে, সমস্ত কিছু সাজানো যেন রয়ে আছে। হঠাৎ করে আমার নবীর জামাই হযরতে আলী, মা ফাতেমার স্বামী হযরতে আলী বলতে লাগলেন, ফাতেমা ও ফাতেমা, সত্যি করে বলো তো আজকে কেন এমনি করে সামান পাতিগুলো সব গুচ্ছিত করে দিয়েছো? ও ফাতেমা, তুমি কি কোথাও যাওয়ার মনে করেছো? হঠাৎ করে আজকে সমস্ত কিছু গুচ্ছিত করে এমন ভাবে রেডি করেছো, আমি আসলে বুঝে উঠতে পারলাম না ব্যাপারটা কি বলো তো। বলে, ওগো স্বামী, একটা কথা বলবো আপনারে, আমি রাখবেন কিনা বলেন তো একটু দয়া করে। আমার নবীর জামাই হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুশা বলতে লাগলেন, বলো ফাতেমা কি বলবে বলো গো। হযরতে ফাতেমা বলতে লাগলেন, ওগো আমার জানের জান, ওগো আমার স্বামী, ওগো আমার মাথার তাজ, এতদিন হয়ে গেল আপনি আমার আপনার সঙ্গে আমি জীবন যাপন কাটালাম, সংসার করলাম, আমি আপনারে কোনোদিন বাধা দিইনি। আমার রাসূলুল্লাহ বলেছিল, যতদিন আমি থাকবো ততদিন তুমি বিয়ে দ্বিতীয় আর করতে পাবে না। তবে আজ স্বামী গো একটা কথা বলে যায় আপনারে, আপনার যদি মন চায় আপনি দ্বিতীয় বিয়ে করতে পারেন। আমার নবীর জামাই হযরতে আলী বলতে লাগলেন, ও ফাতেমা, কেন এমনি করে কথাগুলো বলছো তুমি ফাতেমা? আসলে আমি ব্যাপারটা তো বুঝে উঠতে পারছি না, কেন কি বলতে চাইছো, কি বলে বুঝাতে চাও? এমনি করে আজকে হঠাৎ করে কথা কেন তুমি বলতে লেগে গেলে, কেন কি হয়েছে বলো গো? হযরতে ফাতেমা বলতে লাগলেন, স্বামী গো, আমার আজকে এই জীবনের শেষ দিন রয়ে আছে। কেন ফাতেমা, কেন কি হয়েছে? হঠাৎ করে কেন এমনি ভাবে তুমি কথা বলতে লাগলে? বলে, স্বামী গো, আর বাঁচব না, আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আমি। আমার নবীর জামাই হযরতে আলী বলতে লাগলেন, ফাতেমা যা বলেছ খবরদার এমনি করে কথা বলো না। কেন ফাতেমা, তোমার কি হয়ে গেল? এতদিন তুমি আমার সঙ্গে জীবন যাপন কাটালে, এতদিন তুমি আমার সঙ্গে দৈনন্দিন সংসার কাটালে, কোনোদিন তোমারে তো আমি কোনো কথা বলিনি, কোনো ধরনের তোমারে কোনো কষ্ট দিইনি গো। আজকে হঠাৎ করে কেন তুমি এমনি দুঃখ ভরা কথা আমারে বলতে লাগলে? এ বেরাদার বাবাজি ভাইরা, ও আমার মায়েরা, আমার নবীর বেটি ফাতেমা খাতুনে জান্নাতের চোখে শুধু পানি। আমার নবীর জামাই হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুশা বলে, ফাতেমা কাঁদছো কেন? তুমি কি হয়েছে বলো তো সত্যি করে। বলে, স্বামী গো, আজকে আমি স্বপ্ন জগে দেখেছি, আমার মায়ার নবী দয়ার নবী আমার আব্বা আমারে স্বপ্ন জগে এসেছিল। আমার নবী স্বপ্ন জগে বলে গিয়েছে, ফাতেমা তোমার সঙ্গে আগামী কাল দেখা হয়ে যাবে। আমার আব্বা যখন দুনিয়া ছাড়ছিল, যেই দিনে আমার আব্বা পৃথিবী থেকে বিদায় হয়ে গিয়েছিল গো স্বামী, আপনিও
নিজের চোখে দেখেছিলেন আপনি। আমার আব্বা আমার কানে কানে মুখ লাগিয়ে বলে গিয়েছিল, ফাতেমা মাত্র 6 মাস পরে দেখা হয়ে যাবে তোমার সঙ্গে। ওগো স্বামী, আজকে সেই 6 মাস পূর্ণ হয়ে গেল, তাই আমার যাওয়ার সময় হয়ে গেল, আমি আর থাকতে পাবো না, আমি দুনিয়া ছেড়ে চলে যাব। তবে স্বামী গো, কয়েকটা কথা রয়ে আছে, আমার আপনি মানবেন কিনা? আমার নবীর জামাই হযরতে আলীর শেরে খোদার মাথার উপরে যেন আসমান ভেঙে পড়ে গেল। হযরতে আলী যেন থরথর করে কাঁপতে লেগে গেল, বলে ফাতেমা খবরদার খবরদার, এমনি আর কথা তুমি বলো না, কারণ তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা কেমনি করে থাকবো? ও ফাতেমা, আর আমার যা হবে হবে, তোমার কলেজার টুকরা আমাদের যে বাচ্চা দুটি আছে তাদের কি হবে? ফাতেমা, তুমি কি মনে করেছো বাচ্চা দুটির কি হবে? তুমি একবার ভেবেছো বাচ্চা দুটির আমাদের কি হাল হবে? ফাতেমা বলতে লাগলেন, আল্লাহ মালিক আছে, তবে স্বামী গো, আপনাকে ওয়াদা করতে হবে যেন আমার এই বাচ্চা দুটি কোনো কষ্ট না পায়। আমি দুনিয়া ছেড়ে দিব, আমার বাচ্চা দুটি যেন কখনো মদিনার গুলিগুলিতে মা মা বলে, মা মা বলে কেন্দে কেন্দে যেন না বেড়ায়। ও স্বামী, ওগো আমার মাথার তাজ, এই বলে আপনার কাছ থেকে আমি বিদায় নিব। এই ওয়াদাটুকু আপনারে করতে হবে যেন আমার বাচ্চারা কখনো কষ্ট না পায়, কেন যেন দুঃখ না পায়। এমনিতেই নানা হারিয়ে তাদের কলেজা কানা হয়ে গিয়েছে, এমনিতেই নানাকে হারিয়ে তাদের মনে মন বড় দুঃখ আছে, মন ভরা দুঃখ আছে। এখন আমিও চলে যাব, তারাও বারে বারে কান্না করবে, তারা যেন কষ্ট না পায়। আমার নবীর বেটি মা ফাতেমা অঝুর নয়নে কান্না করতে করতে স্বামীকে খাবার দেওয়ার পরে রাত্রি হয়ে গেল। বাবা সমস্ত কিছু সব কিছু গচ্ছিত করে রেখে বাচ্চা দুটিকে বড় আদর যত্ন করে, যেই সময় আদর যত্ন করার জন্য গিয়েছে, আমার নবীর বেটি ফাতেমার যেন কলেজা ফেটে যাচ্ছে। বিছানার মধ্যে বাচ্চা দুটি শুয়ে আছে, আমার নবীর বেটি ফাতেমা ভাবে, ওগো আল্লাহ, আমি এক্ষুনি দুনিয়া ছেড়ে দিব, আমার বাচ্চা দুটি কি হবে আমিও জানি না। যেমনি তাকাবে তারা চোখ খুলে দেখবে মা নাই, আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। আমার সন্তানের উপরে কি বিতাবে আমিও জানি না। আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য দিও, তাদেরকে ধৈর্য ধারণ করার তুমি শক্তি দিও মাবুদ। তুমি ছাড়া কেউ নাই আমাদের বাচ্চাদের উপরে। আমার বাচ্চাকে ধৈর্য ধারণ করাতে হবে, আমার বাচ্চাগুলো যেন সবুর করে থাকতে পারে। এই বলে বাচ্চা দুটিকে আদর যত্ন করে বুকের মধ্যে জড়িয়ে নিয়েছে। মা ফাতেমার যেন কলেজা ফেটে যাচ্ছে। বাচ্চা দুটিকে চুম্বন দিয়ে বিছানায় শুইয়ে চলে গেলেন বাবা ঘরের মধ্যে। স্বামীকে সালাম জানিয়ে দিল আর বলে দিলেন, স্বামী গো, ওগো স্বামী, আমি দুনিয়া ছেড়ে চলে যাব, তবে আপনারে বলে যাই, যখন আমি দুনিয়া ছাড়বো আমার কেউ যেন কোনো পরপুরুষ আমারে কেউ দেখতে না পায়। ওগো স্বামী, রাত্রি বেলায় রাতের অন্ধকারে আমার মাটি দিবে, রাতের অন্ধকারে আমার কাপন দাপনের ব্যবস্থা করবে, কেউ যেন দেখতে না পায়, কেউ যেন আমার চেহারা না দেখে। কারণ স্বামী আপনি ভালোভাবে জানেন, যতদিন ধরে দৈনন্দিন জীবন কাটালাম আমি পৃথিবীতে, যতদিন বেঁচে থাকলাম আমি কোনো পরপুরুষের চেহারা দেখলাম না, আমি আমারে কোনো পরপুরুষ দেখতে পেল না। তাই আমি শেষ আমার একটাই বাসনা, চলে যাওয়ার সময় যেন আমারে কেউ দেখতে না পায়। তাই স্বামী গো, রাতের অন্ধকারে আমার কাপন দাপনের ব্যবস্থা করে দিবে, এই বলে দিয়ে মা ফাতেমা খাতুনে জান্নাত চলে গেলেন বাবা ঘরের মধ্যে। মুসাল্লাটাকে বিছিয়ে দিয়েছে, সিজদায় পড়ে গেল। নামাজে অবস্থায় সিজদায় পড়তে গিয়ে আমার নবীর মা বেটি মা ফাতেমা চিরতরে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল।
সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর বেটি মা ফাতেমা দুনিয়া ছেড়ে দিলেন। আবার সারার সাথে সাথে হযরতে আলী যেন হাউমাউ করে কাঁদতে লেগে গেলেন। যেমনি কেঁদেছে সাথে সাথে আমার ইমাম হাসান হুসেনও যেন চোখ খুলে গেল, যেন তাদেরও ঘুম ভেঙে গেল। বাচ্চা দুটি চলে আসলেন বাবার পাশে। যেমনি এসেছে সেই সময় বলতে লাগলেন, আব্বা, ওগো আব্বা, কেন কি হয়েছে আব্বা? আপনার চোখে কেন পানি? কেন কাঁদছেন আব্বা গো? কেন কি হয়ে গেল আব্বা হঠাৎ করে? আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত মুসাল্লার মধ্যে শুয়ে পড়েছে, কিন্তু ইমাম হাসান হোসেনের জানা নাই যে আমার নবীর বেটি মা ফাতেমা, আমার হাসান হোসেনের মা দুনিয়া থেকে হয়ে গিয়েছে বিদায়। এই বিষয়ে জানে না। আমার নবীর জামাইয়ের কাছে হযরতে আলীর কাছে বলেন, মা গো, আব্বা গো, আমার মায়ের কি হয়ে গেল হঠাৎ করে, কেন শুয়ে আছে মুসাল্লাতে? যেমনি এই কথা বলেছে ইমাম হাসান হোসেন জিজ্ঞেস করার সাথে সাথে হযরতে আলীর চোখ দিয়ে যেন পানি বয়ে যাচ্ছে টস টস করে। পানি দেখে বলে, আব্বা, আপনার চোখে কেন পানি? কাঁদছেন কেন আপনি? আমার মা তো ভালো আছে। জড়িয়ে ধরে নিয়ে আদর করে বলে, বেটা, ও আবার কলেজার টুকরা সন্তানেরা, তোমার মা নাই পৃথিবীতে বেঁচে, তোমার মা দুনিয়া ছেড়ে চলে গেল, আর নাই আমাদেরকে রেখে দিল। আজ আমাদেরকে ছেড়ে তোমার মা চিরতরে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। আজকে আমাদেরকে একা বলো দাদা, সবারি মন ভরা হিংসায়, থাকো যদি সাদা সিদা, হয়ে আল্লাহ নবীর ফিদা। এই ভারতে তোমায় ঠিকা দাও, দুনিয়ার নাই সাদা, এক বলক দাদা, সবারি মন ভরা হিংসায়, থাকো যদি সাদা সিদা, হয়ে আল্লাহ নবীর ফিদা। এই ভারতে তোমায় ঠিকা দাও। একবার সুবহানাল্লাহ। অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশমন। অফিসার প্রফেসর পুলিশ প্রশাসন মুসলমানদের ভাবে দেশের দুশমন। চুরি ও ডাকাতি আছে মুসলমানের নাম, জঙ্গি হানা নাকি মুসলমানের কাম। চুরি ও ডাকাতি আছে মুসলমানের নাম, জঙ্গি হানা নাকি মুসলমানের কাম। মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, মুসলিম জাতি যদি সন্ত্রাসী হয়, গান্ধীজির কাতিল কেন নাথুরাম ভাই? দুনিয়া আর নাই সাদা, হয়েক বালক দাদা, সবারি মন ভরা হিংসায়, থাকো যদি সাদা সিধা, হয়ে আল্লাহ নবীর ফিদা। এই ভারতে তোমায় ঠিকা দাও। সাক্ষী আছে গুজরাট বধরা, বেছে বেছে মুসলিম মারল কারা। সাক্ষী আছে গুজরাট বধরা, বেছে বেছে মুসলিম মারল কারা। বাবলার মসজিদ মাইকে হারা, বাবরি মসজিদ ভাঙলো কোন সেনারা।
বোমাবাস যত যদি মুসলিম হয়, বোমাবাস যত যদি মুসলিম হয়, জুমার জামাতে কারা বম মেরে যায়। দুনিয়া আর নাই সাদা, হয়াক বালক দাদা, সবারই মন ভরা হিংসায়। থাকো যদি সাদা সিধা, হয় আল্লাহ নবীর ফিদা। এই ভারতে তোমায় টেকা দাও। আতঙ্কবাদ ঘুরে সামনে দিকে, টুপিওয়ালাই দেখো বাটা চোখে। আতঙ্কবাদ ঘুরে সামনে দিকে, টুপিওয়ালাই দেখো বাটা চোখে। মেরেছে মারবে যারা তোমাকে, পাওনি পাবে না কোনো টুপিওয়ালাকে। মেরেছে মারবে যারা তোমাকে, পাওনি পাবে না কোনো টুপিওয়ালাকে। আমেরিকার হজ টাওয়ার কে করে সাফাই, আমেরিকার হজ টাওয়ার কে করে সাফাই, সেই দোষ মুসলমানের উপরে চাপায়। দুনিয়া আর নাই সাধা, হয়াক বালক দাদা, সবারই মন ভরা হিংসায়। থাকো যদি সাধা সিধা, হয় আল্লাহ নবীর ফিদা। এই ভারতে তোমায় টেকা দাও। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম যে আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাত, খাতুনে জান্নাত দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেলেন। আমার নবীর বেটি ফাতেমা দুনিয়া ছাড়ার সাথে সাথে আমার নবীর নওয়াসা জানের জান, কলেজার টুকরা সন্তানেরা, বাচ্চারা হাউমাউ করে কাঁদে। মাগো তুমি আমাদের ছেড়ে চলে গেলে, আমরা কারে মা বলে ডাকবো? আমাদের পাশে তো আর কেউ নাই। যেই নানুর আশা করতাম, যেই নানুর কাছে যেতাম, সেই নানু নাই আজ আমাদের কাছে। আর কেমনি করে আমরা থাকবো, কিভাবে? বড় দুঃখে ভেঙে পড়েছে, কলেজা যেন ফেটে যাচ্ছে। বারে বারে বলে, মাগো আজ তুমি আমাদের ছেড়ে চলে গেলে, ও মা তুমি থাকতে গেলে কতটা ভালো হতো। ব্রাদার, ইমাম হাসান হুসেনের মাথায় যেন আসমান ভেঙে পড়েছে, দুঃখে কলেজা ফেটে যাচ্ছে। বাচ্চা দুটি, শুধু তাদের চোখে পানি। হযরতে আলী হায়দারে কাররার মুশকিলে কুশা, সেও সহ্য করে পাথরের মতো শক্ত হয়ে ধৈর্য ধরে সবুর ধারণ করে বাচ্চা দুটিকে বলছে, মা বারে কেঁদে লাভ হবে না, কান্না করলে চলবে না, কারণ এখন আর কাঁদতে গেল তোমার মাকে আর ফেরত পাওয়া যাবে না। তোমার মা চিরতরে দুনিয়া ছেড়ে দিয়েছে। এখন আমাদের ধৈর্য ধরে সবুর করে পৃথিবীতে বেঁচে থাকতে হবে। বেটা কেঁদে ভেঙে পড়লে হবে না, তোমাদেরকে যে অনেক লম্বা সফর করতে হবে। এই বলে বাচ্চা দুটিকে শুধু সান্ত্বনা দিচ্ছে। ব্রাদার, এই সান্ত্বনা দিতে গিয়ে ইমাম হাসান হোসেন শুধু বাবার চোখের দিকে তাকাচ্ছে, যে আমার মা আজ নাই পৃথিবীতে, আজ শুধু আমার বাবা আমারে সান্ত্বনা দিচ্ছে। কিন্তু ব্রাদার, সান্ত্বনা ছাড়া দেওয়ার মতো যে আর কিছু ছিল না ইমাম হযরতে আলীর কাছে। যাই হোক, আমার নবীর বেটি মা ফাতেমা দুনিয়া ছেড়ে দিলেন। তাকে রাতের অন্ধকারে গোসল দিয়ে কাফন দাফনের ব্যবস্থা কমপ্লিট করে দিলেন। সমাধি হয়ে গেল। আমার নবী জামাই হযরতে আলী বাচ্চা দুটিকে নিয়ে জীবন যাপন কাটাতে লাগলেন। ভালো লাগে না, আর ভালো লাগছে না। হযরত ইমাম হাসান, ইমাম হুসেন দুইজন মিলে বাবার সঙ্গে থাকতে থাকতে আস্তে আস্তে তারা বড় হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ।
জোরে বলেন। এই ব্রাদার ইমাম হাসান ও হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বড় হয়ে গেলেন, বড় হওয়ার পরে আমার আলী শেরে খোদা হায়দারে কাররার মুশকিলে কুশা চাইলেন যে এই মদিনাতে থাকবো, জীবন কাটবে ভালোভাবে। কিন্তু বেরাদার মদিনাতেও যে শান্তিতে জীবন কাটতে পেল না, থাকতে পারল না। উসমানে গনি কি বলে সমস্ত সাহাবীদের মধ্যে ধনী, যে উসমানে গনিকে মার্ডার করার পরেই থেকেই হযরতে আলীর পিছনে এমন ভাবে লেগে গেল, এমন ভাবে লেগে পড়ল যে লাস্টের দিকে হযরতে আলী শেরে খোদা চাইছিল না যে আমি আর থাকব। শুনেছেন, আমি বলেছি আপনাদের মাঝে, গত বছরে বলেছিলাম, সেই বিষয়গুলো আমি খুব শর্ট করে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দিয়ে সামনে দিকে আগাবো। এবার হযরতে আলী আমার নবীর চারজন খলিফা, তার মধ্যে লাস্টের দিকে হযরতে আলী খলিফা হয়েছিলেন। সারা পৃথিবীর সারা মুসলিম জগতের খলিফা হিসাবে হযরতে আলী ছিলেন। হযরতে আলী ভাবছিলেন সব সময় মানুষের কাছে সঠিক বার্তাটুকু যেন দেওয়া যায়, সঠিক বার্তাটা যেন পৌঁছানো যায়। আমার আলীর এটাই টার্গেট নিয়েছিলেন, যার জন্য হযরতে আলী শেরে খোদা মক্কা মদিনা থেকে চলে গিয়েছিলেন কুফাতে। বলুন সুবহানাল্লাহ। কুফার মানুষের কাছে পৌঁছালেন, কুফার মানুষকে সঠিক বার্তা দেওয়ার জন্য। কারণ মদিনায় যখন ছিলেন উসমানে গনির শহীদের পরে, দুনিয়া ছাড়ার পরে হযরতে আলী যখন খলিফা হয়ে দাঁড়িয়েছিলেন, বাবা মুসলিম জগতের খলিফা হয়েছিলেন, হযরতে আলীকে মারার জন্য নানা ধরনের তারা ষড়যন্ত্র শুরু করেছিল বেরাদার। তাই হযরতে আলী হানাহানি কাটাকাটি না পছন্দ করে। মদিনার মতো রাসূলুল্লাহর রওজা পাকে রক্তপাত হবে আমার নবীর না, নবীর জানের জান। হযরতে আলী এইসব না চেয়ে চলে গেলেন মক্কা, মদিনা ছেড়ে চলে গেলেন কুফাতে। কারণ কুফার মানুষেরাও চেয়েছিল যদি হযরতে আলী আসে আমাদের পাশে, আমরা যদি তাকে পাই তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যাবে, আমরা তাকে নিয়ে জীবন কাটাবো। এ বাবারা, ও আমার মায়েরা, তাই আমার নবীর নওয়াসা জানের জান কলেজার টুকরা সন্তান বাচ্চা দুটিকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। বাবা বড় হয়ে গিয়েছে আমার ইমাম হাসান, বড় হয়ে গিয়েছে আমার হুসেন, আমার নবীর নাতি দুইজনা বড় হয়ে গেল। চলে গেলেন আব্বার সঙ্গে, বাবার পিতার সঙ্গে চলে গেলেন কুফা শহরে। কুফার মতো জায়গাতে গিয়ে থাকতে চাইলেন, কিন্তু বেরাদার আমার আলীকে কুফাতেও যে শান্তিতে থাকতে দিবে না। এ মুসলমানেরা, ও আমার মায়েরা, আমার নবী পরিবারের প্রতি, আহলে বাইতে আতহারদের প্রতি কত জ্বালা যন্ত্রণা, কত তাদেরকে বিয়োগ বেদনা সহ্য করতে হয়েছে। তারপরও ধৈর্য ধরে সবুর করে পৃথিবীর মানুষকে বুঝিয়ে দিয়েছে সবুর কাকে বলে, ধৈর্য কারে বলে। তোমরা আহলে বাইতে আতহারদের কাছ থেকে শিক্ষা নিয়ে নিবে। এ মায়েরা, ও আমার বাবাজি ভাইরা, শুনে যান, রাত্রি বেলা হযরতে আলী শেরে খোদা চলে গেলেন কুফাতে, থাকতে লাগলেন কুফার মতো জায়গাতে। কিন্তু যখন সিফিনের যুদ্ধ হয়েছিল বাবা, যে যুদ্ধটাতে আমার নবীর স্ত্রী মা আয়েশাকে ভুল বোঝানো হয়েছিল, সেই দিন থেকে নিয়ে শুরু করে হযরতে আলীকে মারার পরিকল্পনা তারা বেছে নিয়েছিল। যেই করে হোক না কেন আলী হায়দারে কাররার মুশকিলে কুশাকে মারতেই হবে। কারণ নবীর চতুর্থ খলিফা আছে, এ যদি দুনিয়া ছেড়ে দেয়, এর যদি দুনিয়া থেকে বিদায় করতে পেরে যায়, তাহলে আমাদের রাজত্ব হবে, আমাদের বাহাদুরি চলবে, আমরা যাই বলবো তাই শুনবে, আমাদের কথার পাওয়ার চলবে, আমাদের ক্ষমতা চলবে। এই চিন্তা ধারণা নিয়ে নবীর চতুর্থ খলিফাকে মারার তারা প্ল্যান করে নিল। আমার নবীর জামাই হযরতে আলীকে মারবেন বলে আব্দুর রহমান ইবনে মুলজিম নামে একজন ছিল, আল্লাহর বান্দা, তাকে নিযুক্ত করে নিল যে আব্দুর রহমান তোমাকেই মারতে হবে হযরতে আলীকে।
এ মুসলমানেরা ও আমার মায়েরা, হযরত আলী জানে না যে আমার তারা হয়তো কেউ মেরে দিবে, হয়তো আমার কেউ এখনো দুশমন আছে, কারণ আমি তো কারো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, কোনো আমি কারো সঙ্গে কিছু করলাম না, আমাকে কেন আবার মারবে? এই চিন্তা ধারণা নিয়ে হযরত আলী চলে গেলেন বাবা কুফাতে। কুফার মানুষেরা দেখে আমার নবীর জামাই হযরত আলীকে দেখে এত আনন্দিত, এত খুশি হয়েছে বলার শেষ নাই বাবা। তারা যেন হযরত আলীকে পেয়ে তারা নিজের জীবনটাকে ধন্য মনে করে নিল। তারা পরপরে সবাই কুরবান যেন হয়ে যেতে লাগলো। হযরত আলীর কাছে সবাই বসে থাকে, যখন নামাজ পড়ার সময় হয় নামাজ পড়ে, বাকি টাইমে হযরত আলী যা বক্তব্য দেয়, যা যা ওয়াজ নসিহত করে, যা যা বলে তারা অক্ষরে অক্ষরে পালন করার জন্য রাজি হয়ে যায়। এ মুসলমান, এমনি করে দিন কাটতে লাগলো বাবা। কিন্তু দেখা যায় আমার নবী দো জাহানের বাদশা হযরত আলী কেউ যে বলে দিয়েছে, আলী রে তোমাকেও মেরে দেওয়া হবে, তুমিও চলে যাবে একদিন কুফার মতো জায়গাতে, কুফার জুম্মা মসজিদে তোমাকে নামাজের হালাতে মেরে দিবে। এ মুসলমান, আমার নবীর সমস্ত আওলাদেরা সব জানে বুঝে, তারপরেও তারা আজকে পিছে সরল না। একমাত্র মানব জাতির কল্যাণার্থে পৃথিবীর মানুষকে শিক্ষা দিবে বলে তারা নিজের জীবনকে বলে পরবা করল না। তাদের জীবন চলে যাবে তারাও ভাবলো না। শেষ পর্যন্ত আলী গিয়েছেন কুফার মতো জায়গাতে, একেবারে সময় কাটতে লাগলো বাবা। সময় চলে যাচ্ছে, যেতে 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 হঠাৎ করে একদিন আমার মায়ার নবী কামলিওয়ালা যেইভাবে নিজের বেটি ফাতেমাকে স্বপ্ন দিয়েছিল, সেইভাবে আমার আলীকেও স্বপ্ন দিচ্ছে। ও আলী, এবারও তোমারও আসার সময় হয়ে গেল, আবার তোমাকেও মেরে দিবে। আজকে যেই কুফার লোকেরা তোমার জন্য পাগল দিওয়ানা হয়ে গিয়েছে, যেই কুফার লোকেরা তোমারে ছাড়া কিছু বুঝে না, যেই কুফার লোকেরা তোমার জন্য জীবন দিতে রেডি হয়েছে, এই কুফার এতগুলো লোকের মধ্যে থেকেও তোমার জীবনটা কেউ নিয়ে নিবে। আমার নবীর জামাই হযরত আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো কোনো অপরাধ করি নাই, কোনো দোষ করি নাই। আমার নবী বলেছিলেন যে সময়টা হয়ে গিয়েছে, কারণ তোমারে না মারতে গেলে যে তারা শান্তি পাবে না। আজ নয়, আমার স্ত্রী যে মা আয়েশা আছে, সেদিন থেকে সিফিনের যুদ্ধ থেকে তোমাকে মারার জন্য তারা টার্গেট নিয়ে নিয়েছে। তাই আজ সময় তোমার চলে এসেছে, তোমাকেও মেরে দেওয়া হবে। আমার হযরত আলী বুঝতে পেরে গেলেন বাবা। জানার পরে জানা সত্য রমজান মাস ছিল বাবারে। হযরত আলী সেরে খোদা হায়দারে কারার মুশকিলে গোসা চলে গেলেন নিজের বেটির বাড়িতে। মা জাইনাবের কাছে গিয়ে বলতে লাগলেন, বেটিরা একটা কথা বলবো মা, আজকে তোমার। মা জাইনাব বলেছিলেন, বলেন আব্বা কি বলবেন এই মুহূর্তে? সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, মারে আজ আমি চাই তোমার বাড়িতে ইফতারিটা করব। আমার নবী দো জাহানের বাদশা সাহাবী কেমন ছিলেন? বলে কেন আব্বা, কেন আজকে আমার বাড়িতে হঠাৎ করে? বলে বেটি রে, তুমি হয়তো জানো ভালোভাবে আমার সময় হয়ে গিয়েছে যাওয়ার আজকের দিনে জুম্মার মসজিদে, কুফার মসজিদে রাত্রি বেলায় আমাকে মেরে দেওয়া হবে। তাই মা আমি জানি না আমার হয়তো আর নসিবে জুটবে কিনা, তোমার বাড়িতে আসতে পাবো কিনা, আমার নসিবে হবে কিনা জানি না রে মারে। তাই আজকে চাই আমি তোমার বাড়িতে রোজা খুলবো। আমার মা জাইনাব শোনার সাথে সাথে সব কিছু ব্যবস্থা করে দিল বাবা। রোজা খুলবেন বলে, হযরতে আলীকে খাওয়াবেন বলে। কিন্তু বেরাদার, হযরতে আলী সেরে খোদা সন্ধ্যাবেলায় যখন আসছে গো, যেন দেখতে পাই আমার নবীর বেটি মা ফাতেমা খাতুনে জান্নাতের বেটি মা জাইনাব আমার আব্বা নিজের বাবার জন্য রোজা খুলবেন বলে সমস্ত ধরনের ইফতারির ব্যবস্থা করে দিয়েছে।
সমস্ত ধরনের ইফতারের ব্যবস্থা করেছে, সব রেখে দিয়েছে। দুধ রাখা আছে, রুটি রাখা আছে, ভালো ভালো খাবার ফল ফ্রুট রেখেছে। কিন্তু দেখুন না, আমার নবীর সাহাবী হযরতে আলী কিছু না খাবার খেয়ে এক টুকরো রুটি নিয়ে লবণ নিলেন বাবা, আর একটু মরিচ নিয়ে ওই লবণটাতে মরিচটাকে মিশিয়ে রুটিটা বিসমিল্লাহ বলে ইফতারি করে নিল। মা জায়নাব বলতে লাগলেন, ওগো আব্বা, আব্বা গো, এত কিছু আমি আপনার জন্য খাবার নিয়ে এসেছি, এত কিছু বাদ দিয়ে আপনি এক টুকরো রুটি নিয়ে এই লবণ আর মরিচ দিয়ে কেন খেলেন গো আব্বা? আপনার জন্য দুধ রেখেছি, এই দুধগুলো কেন পান করবেন না? আমার নবীর আলী, নবীর সাহাবী হযরতে আলী বলেছিলেন, মা রে, তুমি জানো নি মা, আজকে কুবার মতো জায়গাতে অনেক বাড়িতে এত অভাব আছে, বাড়িতে কিছু খাবার নাই, অনেক ছোট্ট ছোট্ট বালক বাচ্চারা রয়েছে, তারা দুধের জন্য কান্না করে। এ মা, আজকে আমার এই দুধটা আমারে না পান করিয়ে যদি এই কুফার গুলিতে যে বাচ্চারা না খেয়ে আছে তাদেরকে খাওয়ালে আমার আল্লাহ রাজি হয়ে যাবে। এ মায়েরা, কেমন আদর্শ ছিল, কেমন শিক্ষা দিয়ে যাচ্ছে আমার নবীর সাহাবী হযরতে আলী। সেই সময় বললেন, বেটি রে, আজকে তোমার একটা কথা বলে যাব আমি, আজকে আমি এখান থেকে চলে যাব, আর দেখা পাবে না, এই তোমার বাবা আর বেঁচে থাকবে না, দুনিয়া থেকে ছেড়ে যাবে। এক্ষুনি আমি যাব মসজিদে, মসজিদে যাওয়ার পরে আমি জীবিত আর ফেরত আসবো না মসজিদ থেকে। রে মারে, যদি আমার আপনার সন্তান থাকতো, যদি জানতে পেত মসজিদে আমার পিতা গেলে সেখানে মৃত্যু হবে, আমার আব্বাকে মেরে দিতে পারে, তাহলে আমরা নিজের পিতা মাতাকে বেঁধে নিতাম, যেতে দিতাম না, ধরে রাখতাম। কিন্তু দেখুন ধৈর্য কারে বলে, ইসলাম কেমন করে চলে, ইসলামকে কেমন করে প্রচার করবে, তারা ধৈর্য ধারণ করে সবুর করে। আমার নবী দো জাহানের বাদশার সাহাবী হযরতে আলী ইমাম হাসান হোসেনকে সঙ্গে নিবেন বলে সবাইকে বলে দিলেন, একদিন আগেই বেটা, আগামীকাল হয়তো আমি দুনিয়া ছেড়ে চলে যাব, ফজরের টাইম হয়ে যাবে গো। নিজের বেটি জাইনাবকে আদর যত্ন করে কপালের মধ্যে চুম্বন দিয়ে বেরিয়ে গেলেন, আলবেদা জানিয়ে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে। মা জাইনাব বাবা বাবা বলে কান্না করে, ওগো বাবা, তুমি ছেড়ে চলে যাচ্ছ আজকে আমাদেরকে? বলে, বাবা রে, আমার কামলিওয়ালা নবী বলে গিয়েছে, যে কথা বলার কারণে আজকে আমার জীবনটা দিতেই হবে, কেউ শত চেষ্টা করলেও বাধা দিয়ে লাভ হবে না রে মা, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, যেতে দে মা, আমারে যেতে দে, যেতে দে। আলবেদা বলে সালাম জানিয়ে চলে গেলেন মসজিদে। এ মুসলমান, মসজিদে যাওয়ার পরে যেমনি মসজিদে হাজির হয়েছে, দেখছে মসজিদের মধ্যে অনেক লোক রয়ে আছে, দরজা লাগানো বারান্দার মধ্যে এক আল্লাহর বান্দা শুয়ে। আমার নবীর সাহাবী হযরতে আলী তাদেরকে জাগালেন, বাবা আল্লাহর বান্দারে, উঠে যাও তাড়াতাড়ি করে, নামাজের সময় হয়ে গেল, ফজরের আজান হবে এক্ষুনি। এমনি করে বাবা সবাইকে জাগাতে গেলেন। শেষ মুহূর্তে আজান দেওয়ার জন্য হযরতে আলী সেরে খোদা শুরু করে দিলেন। আজান দেওয়া হয়ে গেল, আজানের পরেও যেন দেখা যায় একটা মসজিদের কোণে একটি আল্লাহর বান্দা যেন শুয়ে আছে সেই জায়গাতে। হযরতে আলী সেই সময় চাদরটা ওই লোকটার কাছে নিকটে গিয়ে টাচ করে বলে, আল্লাহর বান্দারে, আজানের সময় হয়ে আজান হয়ে গেল, নামাজ কি পড়বে না? যেমনি বলেছে উঠে বসে গেল। আর যেমনি ওই আল্লাহর বান্দা চোখ খুলেছে, সে ভাবছে যারে মারার টার্গেট নিয়েছি সে আমার সামনে আছে। ওই আব্দুর রহমান, যে আব্দুর রহমান আমার নবীর সাহাবী হযরতে আলীকে মারবেন বলে টার্গেট দিয়ে কুফার মসজিদে
বসে শুয়েছিল বাবা আমার আলী সেই বান্দা আল্লাহর বান্দাকে জাগিয়ে দিল বলে উঠে যা নামাজ আদায় করতে হবে নামাজ পড়ার জন্য ওযু করে নে তাড়াতাড়ি করে সমস্ত সামান পাতি রেখে দিল ওই আব্দুর রহমান ওযু করতে চলে গেল জামাতের টাইম হয়ে গেল বাবারে যেমনি আজান হয়েছে আমার নবীর সাহাবী কলেজার টুকরা সন্তান দুটি নবীর জানের জান ইমাম হাসান হোসেন চলে আসলেন আসার সাথে সাথে আমার নবীর পিছনে আমার নবীর সাহাবী হযরতে আলীর পিছনে নামাজ পড়বেন বলে বাচ্চা দুটি দাঁড়িয়ে গেলেন সবাই মিলে নামাজ অনেক মুক্তাদি ছিল ওই মুহূর্তে হঠাৎ করে দাঁড়াতে গিয়ে যেন দেখা যায় ওই লোকটার আসতে দেরি হয়ে গেল গো জামাত রানিং চারা আরম্ভ হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ জামাত রাত দ্বিতীয় প্রথম রাকাত চলে যেতে লাগছে সেই সময় গিয়ে ওই লোকটা দাঁড় হয়ে গেল হযরতে আলীর পিছনে নামাজ পড়বেন বলে কিন্তু সে তো নামাজ পড়বে না বাবারে আসলে তার টার্গেট ছিল আলীকে মারতেই হবে যে কোনো এই সুযোগে যেমনি সুযোগটা নেওয়ার ছিলেন বাবা হযরতে আলী রুকুতে যেমনি গিয়েছে সূরা পাঠ করে সেই সময় দেখছে যে এখনই আমার সুযোগ আছে ওই আব্দুর রহমান আর দেরি না করে কোমর থেকে তরবারিটা একটা বড় বিষাক্ত তরবারি বের করে নিল যেই তরবারিটাতে হিরোচন্দ্র বিষ বিষাক্ত বিষ মাখানো ছিল যেই তরবারি যেখানেই লাগবে সেখানেই সঙ্গে সঙ্গে কাটার সাথে সাথে শরীরটার মধ্যে বিষে পরিপূর্ণ হয়ে যাবে সে তাড়াতাড়ি মারা পড়ে যাবে ওই তরবারিটা নিয়ে হযরতে আলী যখন সিজদার মধ্যে রুকুতে যাবে রুকুতে গিয়েছে বাবা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা পাঠ করছে ইন দি মিন টাইমে এই বেঈমান না বুঝে হযরতে আলীর উপরে নাঙ্গা তরবারিটা জোরে আঘাত করে দিয়েছে যেমনি আঘাত করেছে হযরতে আলীর মাথার মধ্যে তরবারিটা লেগে গেল লাগার সাথে সাথে আলী হযরতে আলী হায়দারে কাররার মুশকিলে কুসা ওই রুকু অবস্থাতে আর থাকতে পারল না মাটিতে পড়ে গেল লুটিয়ে ইমাম হাসানকে ইশারা করেছে নামাজ কারে বলে পৃথিবীর মানুষকে শিক্ষা দিল এই মুসলমান যুবক ভাইরা আজ তুমি বুঝলে না নিশার মধ্যে ডুবে থাকলে জায়গা বুঝলে না মা বাবারে চিনতে পারলে না নানা ধরনের নিশার মধ্যে তুমি ডুবে গেলে একবারও ভাবলে না আমারে দুনিয়া ছাড়তে হবে আমার নবীর নামাজা জানের জান নিজের পিতা দুনিয়া ছাড়ছে দুনিয়া থেকে হয়তো এক্ষুনি চলে যাবে মারা যাবে কিন্তু নামাজ কারে বলে বাবাকে না ধরে আব্বাকে না তুলতে গিয়ে নামাজে দাঁড়িয়ে গেল বাবার সালামটাকে বাবার নামাজটাকে কমপ্লিট করবে বলে নামাজ কমপ্লিট করা যেমনি হয়েছে আব্বাকে বুকের মধ্যে জড়িয়ে যখন নিতে যাচ্ছে দেখতে পাওয়া যায় হযরতে আলীর মাথাটা এতটা কেটে গিয়েছে যেন ভিতরের সমস্ত অংশগুলো দেখা যাচ্ছে হযরতে আলীর মাথা থেকে পিনকি মেরে এত রক্ত বয়েছে এত রক্ত গিয়েছে সেই রক্ত বয়ে যাওয়ার কারণে হযরতে আলীর সারা শরীরটা যেন নার্ভাস হয়ে গেল অচল হয়ে গেল সেই সময় তারা ওই আব্দুর রহমানকে ধরে নিয়েছে হযরতে আলীর যত মান্যকারীরা ছিল তারা তাকে ধরে তারা কেউ মারতে যাবে হযরতে আলী ইশারা দিয়ে বলছে ভাইরা মারো না মেরো না মেরো না আমি যদি মেরে যাই তাহলে তোমরা তাকে একটাই আঘাতে যদি পারো মারবে নচেত তাকে তোমরা কেউ মারবে না কারণ সে জানতে এখনো বুঝতে পারেনি আমি কে হযরতে আলী দেখুন যারে মেরেছে তারপরেও আমার আলী বলছে তাকে তোমরা কেউ আঘাত করবে না আমি দুনিয়া ছাড়বো আমি যখন মারা যাব আমি যখন চলে যাব তখন তোমরা পারলে সাজা দিবে তবুও সাজা দিবে একটাই আঘাত করবে এর থেকে বেশি না এই কথা বলে দিয়ে বেরাদার আমার হযরতে আলী যেন লুটিয়ে পড়লেন হযরতে আলীকে আমার নবীর কলেজার টুকরা সন্তানেরা বুকের মধ্যে জড়িয়ে নিল গো আর নিয়ে যাবেন বাড়ির দিকে নিয়ে যাচ্ছে মাথাটাকে চেপে ধরে নিয়েছে
রক্তে রক্তাক্ত হয়ে গেল। ইমাম হাসানের যেন বডিটা সম্পূর্ণ রক্তে বয়ে যায়। আমার নবীর নওয়াজা ইমাম হোসেন বাবাকে বুকে জড়িয়ে ধরেছে, দুই ভাই মিলে ধরে নিয়ে যাচ্ছে। যেতে 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 বাড়ির সামনে যাবে, হযরতে আলী ইশারা করে বলছে, বেটা রে বলে দে আমার চাহনেওয়ালা আসিফদেরকে তারা যেন আমার বাড়িতে কেউ না আসে, তারা যেন আমার বাড়ির পরিবারকে কেউ না দেখে, আমার বাড়ির পরিবারের নারীদেরকে যেন তারা দেখতে না পায়। কারণ আমার এই অবস্থাতে আমার রক্তে রক্তাক্ত দেখে আমার মেয়েরা আমার বাড়ির কেউ শান্তিতে থাকতে পারবে না রে বেটা রে। সবার চোখে পানি, সবাই ছটফট করতে লেগে যাবে। আজকে তাই বলি আমার কেউ যেন আমার পরিবারের কে না দেখে। আজকের দিনে কি আমরা ভেবেছি এই দুঃখ ভরা তিনাদের জিন্দেগানি শুনে, তাদের দুঃখ ভরা কথা শুনে আমাদের চোখে যদি একটু পানি বয়ে যায়, আল্লাহর কসম করে বলি মা, আল্লাহর কসম করে বলি ভাই, আমার আল্লাহ তাআলা আপনার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। আমার আল্লাহ তাআলা বলবে, আমার ফেরেশতারা যাও, আজকে ওই আল্লাহর ফেরেশতারা এই নেন্টুলির সরজমিনে হাজির হয়ে দেখছে আওলাদে নবী আহলে বাইতে আতহারদের জিন্দেগানি শুনতে গিয়ে কার চোখে হয়তো পানি এসেছে, কারো হয়তো অন্তরে ছোঁয়া লেগে গেল, কারো হয়তো মনের মধ্যে ছোঁয়া লেগেছে। আমার নবীর আওলাদদের দুঃখ ভরা কথা শুনতে গিয়ে যদি কেউ কান্না করে, আমার নবীর আওলাদদের কথা শুনে যদি কাঁদে, চোখে যদি পানি আসে, কাদার যদি ভাঁজ করে, আমার আল্লাহর ফেরেশতারা খোদার দরবারে গিয়ে বলবে, মাবুদ ওগো আল্লাহ, গিয়েছিলাম তোমার নবীর আহলে বাইতের আতহারদের জিন্দেগানি শুনতে গিয়ে, তোমার অনেক বান্দারা ছিল, অনেক বান্দিরা ছিল জান্নাতি বাগানে বসে, যদিও নাই তাদের কোনো পুঁজি, হয়তো কোনো ভালো কাজ করে নাই, কিন্তু তোমার নবীর আওলাদদের কথা শুনে চোখে তাদের পানি এসেছে, তাদের অন্তরে ছোঁয়া লেগেছে, তাদের অন্তরটা কেঁদেছে। আল্লাহ তুমি তার সমস্ত ধরনের পেরেশানি দূর করে দে। আমার আল্লাহ তাআলা বলবে, যাদেরকে দিয়ে আমি ইসলাম প্রতিষ্ঠিত করেছি, যাদেরকে দিয়ে আমি ইসলাম জিন্দা করেছি, তাদের মোহাব্বতে কেউ যদি কাঁদে, আমি আল্লাহ তাদের গুনাহ সব ক্ষমা করে দিব। এ মুসলমান বাবাজিরা, ও আমার ভাইরা, শুনে যান মন দিয়ে। রাত্রিবেলা আমার নবীর জামাই হযরতে আলী চলে গেলেন বাড়িতে, বাড়ির মধ্যে গিয়ে ঢুকেছে। বাড়িতে যাওয়ার পরে যেন দেখা যায় হাউ মাউ করে সব কাঁদতে লেগে গেল, সবার চোখে পানি, শুধু কান্না করে সহ্য করতে পারে না। আমার নবীর সাহাবী হযরতে আলী বলেছিলেন, কেঁদে লাভ হবে না, কেউ কাঁদবে না, কাঁদবে না, কারণ ধৈর্য ধারণ করে সবুর করে আজকে আমাদের থাকতে হবে। তবে বেটা তোমাদেরকে একটা কথা বলি, এখন আমার জন্য দরওয়াজাটা বন্ধ করে দাও, দরওয়াজাটা লাগিয়ে দাও আমার ভিতরে, ঘরের মধ্যে কেউ যেন না আসে আমাকে দেখতে, তোমরাও কেউ আসবে না। 2 দিন পরে তোমরা দরওয়াজা খুলবে, তারপরে আমি কারোর সঙ্গে কথা বলবো। ইমাম হাসান বলেছিলেন, আব্বা যা বলেছেন আর এই কথা বলিয়েন না, আজকে এমনি অবস্থাতে আপনাকে কেমনি করে এই ঘরের মধ্যে রাখতে পারি আব্বা, আমাদের দ্বারা সম্ভবপর নয়, আমরা পারবো না আব্বা, আপনি এই কথা বলিয়েন না, আপনার পাশে থাকতে চাই, আপনার কাছে থাকবো। আপনার এই অবস্থাতে রক্ত সারা বডিতে রক্ত বয়ে গেল, এখন কখন আপনার কি হয়ে যাবে আব্বা? আর আপনি বলছেন আমাদেরকে ছেড়ে থাকতে হবে, আপনি একাই করে থাকবেন, এটা কি করে মানা যেতে পারে? না আব্বা, আমাদের দ্বারা হবে না, কারণ আমরা যে সেই আদর যত্ন ভুলিনি গো আব্বা, তুমি আমাদের না খেয়ে, নিজে না খেয়ে আমাদেরকে খাওয়িয়েছো। আমার মা নাই, মা চলে গেছে আমাদেরকে ছেড়ে, তুমি আমাদেরকে বড় করলে, লালন পালন করে আজকে সব কিছু আমাদের হাতে দিয়েছো আব্বা।
আজকে তুমি আমাদেরকে এমনি করে থাকতে বলছো বাইরে। না আব্বা পারবো না, পারবো না আব্বা, আমাদেরকে যেতে বলিয়েন না, আমাদের দ্বারা সম্ভব হবে না। না আব্বা আমরা পারবো না আব্বা, আপনার পাশে থাকতে চাই। বাচ্চা দুটিকে বুকের মধ্যে জড়িয়ে নিজের কলেজার টুকরা সন্তানদেরকে বলে, বেটা রে আসলে আমি নিজে বলতে চাই আমারও মন চাই তোমাদেরকে পাশে নিয়ে আমি একটু কথা বলি, কিন্তু আমার আল্লাহ তাআলা আজকের দিনটাকে, দুইটা দিন আমার জন্য আজ আমার কাছে আল্লাহর যে সৃষ্টি রয়ে আছে, জিন আসবে, আল্লাহর ফেরেশতারা আসবে আমার কাছে। অতএব বেটা আজকে থেকে নিয়ে 2-3 দিন কেউ আমার ঘরে আসতে পাবে না। আল্লাহর এটা হুকুম রয়ে আছে, আমার নবী কামলিওয়ালা নবী বলে দিয়েছে। বেটা তোমরা চিন্তিত হয়ো না, আমার কিচ্ছু হবে না বলে দিয়ে বাবাকে ঘরের মধ্যে রেখে দিলেন। বাবার তাবেদারি ছিলেন, বাবার মাননেওয়ালা ছিলেন। বাবার কথা শুনে, বাবার কথা কেউ অমান্য না করতে পেরে ঘরের মধ্যে ওই রক্তাক্ত অবস্থাতে, রক্ত শরীর থেকে বয়ে যায়, ওই কাপড়ে ওই অবস্থাতে রেখে দিলেন বাবা ঘরের মধ্যে। ঘরটা তালা লক করে দিল। এইদিকে বাড়ির আহলে বাইতে আথার দেন, যত বাড়িতে নারীরা ছিল সবাই শুধু কান্না করে কাঁদে। সবার চোখে পানি, দানা নাই, পানি নাই, খাওয়া নাই, দাওয়া নাই, সবকিছু ভুলে যায়, কেউ কোনো খাবার খায় না। 2 দিন পূর্ণ হয়ে গেল। এবারে আবার দরওয়াজার মধ্যে টাচ করেছে। আমার হযরতে আলী সেই সময় বলেছিলেন, বেটা রে এবার দরওয়াজা খুলে দে। সেমনি দরওয়াজাটা খুলেছে। দরওয়াজা খোলার সাথে সাথে সেই আব্বার বডিটা নূরের মতো ঝলমল করছিল। এই লাইট যেইভাবে জ্বলে হযরতে আলীর বডিটাও সেমনি ভাবে তেমনি জ্বলতো। কিন্তু যখন দরওয়াজাটা খুলে দেখছে হযরতে আলীর গোটা বডিটা পাথরের মতো কালো হয়ে গিয়েছে। আরো দেখে কান্না করতে লেগে গেল। এবং হাসান বলে, আব্বা, হোসেন বলে, আব্বা আপনার চোখ বটা বডিটা যেন কেন এমনি পাথরের মতো কালো, কেন এমনি হয়ে গেল? বলে, বেটা রে আসলে যেই তরবারিটা মেরেছিল আমারে, ওই তরবারির মধ্যে মারাত্মক বিষ মাখানো ছিল। যেই বিষের জ্বালাতে আমার বডিটা, সারা বডিটা পাথরের মতো কালো হয়ে গেল। বেটারে চিন্তিত হয়ো না, তবে একটা কথা বলি, যা যা কুফার মতো জায়গাতে যারা যারা চায় আমার সঙ্গে কথা বলতে, আজকে সবাইকে ডেকে নাও তাড়াতাড়ি করে। এ বেরাদার আওয়াজ দেওয়া হয়ে গেল। কুফার যত মানুষ ছিল সবাই চলে আসলো আলীর কাছে, সালাম জানাই। যারাই দেখছেন আলীকে কেউ সহ্য করতে পারে না, যেন কলেজা পেটে যাচ্ছে সবার। কলেজা এত পেটে যায়, সহ্য করতে পারে না। আরে যে চতুর্থ খলিফা ছিল, যার এত আদর্শ, যে নিজে না খেয়ে অন্যকে খাবার খাওয়িয়েছে, অন্যের পাশে সব সময় দাঁড়িয়েছে, ওই আলী আজকে সেই চতুর্থ খলিফাকে এত আঘাত করেছে, এত কষ্ট দিয়েছে। তার আকার আকৃতি দেখে যত সাহাবী ছিল, সমস্ত যত মান্নাওয়ালারা ছিল, তারা যেন শুধু মাটিতে লুটিয়ে পড়ে যায়। আলীকে আমার নবীর সাহাবীকে জিজ্ঞেস কি করবে, তার গঠনটা দেখে শুধু কান্না করে। আলী বলেছিলেন, কেঁদে লাভ হবে না, কেঁদে লাভ হবে না, হবে না। আসলে আমারে তারা বুঝতে পারলো না, আমাকে সে চিনতে পারলো না। তবে তোমাদের যদি কিছু বলার থাকে গো, আজকে আমাকে যখন পেয়েছো, যা যা বলবে সব প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আমি চলে যাবার পরে আর তোমরা কিছু জানতে পাবে না। আমার আল্লাহ আমার যা পাওয়ার দিয়েছে,
যা তুমি প্রশ্ন করবে তার উত্তর পেয়ে যাবে। সব কিছু বলা হয়ে গেল বাবারে, সবার সব জানা হয়ে গেল। লাস্টের দিকে আমার ইমাম হাসান হোসেনকে বুকের মধ্যে জড়িয়ে নিল, বলে বেটা রে আমি তো এক্ষুনি দুনিয়া ছেড়ে চলে যাব, আমি এক্ষুনি বিদায় হয়ে যাব। তবে বেটা আজকের দিনে তোমারে বলে যাই, যখন আমাকে তোমরা গোসল দিয়ে নিয়ে যাবে, খাটলিটা যখন কাঁধে করে নিয়ে কবরস্থানে যাবে, অন্য কবরস্থানে নয় কুফার কবরস্থানে নিয়ে যাবে না। কেন আব্বা, কেন কবরস্থানে কেন নিয়ে যাব না আপনারা? কেন কবরস্থানেই তো মানুষকে দাফন দেওয়া হয় সেই জায়গাতে, আজকে আপনি নিষেধ করছেন নিয়ে যাব, তাহলে কোথায় কোন জায়গাতে? আমার হযরতে আলী বলেছিলেন বেটা আমার আল্লাহ তাআলা আমার জন্য একটা জায়গা স্পেশাল করে নূহ নবীর জামানা থেকে রেডি করে রেখেছে। জোরে বলতে হবে। যেমনি বলেছে হযরতে আলীর সন্তানেরা বলতে লাগলেন, আব্বা কোথায় সেটা পাওয়া যাবে, কোন জায়গাটা পাবো আব্বা গো একটু বলুন না, তাহলে কোথায় নিয়ে যাব, কোথায় নিয়ে যাব? বলে যখন তোমরা নিয়ে যাবে খাটলিটাকে, আরো একটা কথা বলি বেটা, তোমরা পিছন দিকে শুধু খাটলিটা ধরবে কিংবা সামনে দিকে খাটলি দুই ভাই ধরবে। আব্বা গো তাহলে কেমনি করে খাটলিটা নিয়ে যাব? কারণ একটা খাটলির জন্য অন্তত 4টা মানুষ লাগবে, আমরা দুই ভাই মিলে কেমনি করে নিয়ে যাব? এটা তো সম্ভব নয়। আমার আল্লাহ তাআলা কেমন করে দিয়েছিলেন পৃথিবীর মানুষকে বুঝিয়ে। দেখো আমার আল্লাহর রাহে যারা নিজের জীবন দিয়ে দেয়, ইসলামের খাতিরে যারা জান দিয়ে দেয়, আল্লাহ তাআলা তার জন্য এমন এমন কিছু জ্বলন্ত নমুনা রেখে যায়, যারা পৃথিবীর মানুষ শুনে নিজের ঈমানটা তাজা করে নিবে। এ বেরাদার মুসলমানেরা, হযরতে আলী বলেছিলেন বেটা তোমরা থাকবে 2 জনা আর আমার আল্লাহর ফেরেশতা থাকবে 2 জনা। বেটারে তোমরা যখন খাটলিখানা নিয়ে যাবে দেখবে অটোমেটিক তোমাদের অপোজিটটাও অটোমেটিক সামনে দিকে ছেড়ে যাবে, দেখতে পাবে না তাদেরকে, খাটলি ঠিক চলতে লাগবে। কারণ জানোনি ওই জায়গাতেই খাটলিটা গিয়ে পৌঁছাবে যেই জায়গাতে আমার জন্য আল্লাহ তাআলা নির্ধারিত করে রেখেছে। এই জন্যই আমার মাবুদ 2টা ফেরেশতা নিয়োগ করেছে যেন সঠিক জায়গাতে আমার দাফনটা হয়ে যায়। এ বেটা তোমরা এটাই করবে। বলেছিলেন বাবা কেমনি করে বুঝতে পারবো? বলে ওই জায়গাতে গিয়ে পৌঁছাবে, দেখতে পাবে একটা বড় পাথর থাকবে। পাথর কি থাকবে? দেখতে পাবে একটা পাথর, ওই পাথরটাকে যেমনি সরাবে দেখতে পাবে ভিতরে আমার আল্লাহ তাআলা সুন্দর করে আমার জন্য ঘর বানিয়ে রেখেছে। এ বেরাদার হযরতে আলীকে তেমনি করলেন বাবা, গোসল দেওয়া হয়ে গেল। যেই বডিটাতে গোসল দিচ্ছে কলেজার টুকরো সন্তানেরা যেন আর সহ্য করতে পারে না। বাবার যেই বডিটা ছিল, যেই দেহটা ছিল, এত দেখতে সুন্দর ছিল, যেই ব্যাপারে আমার নবী কত বলেছে, যে খোদার বাঘ আল্লাহর সিংহ হয়েছিল, একটা তরবারিতেই সেই সিংহ বাঘকে কাতর করে দিল। সেই আলীর শের খোদার বডিটাকে পাথরের মতো কালো করে দিয়েছে। যে আলীর সঙ্গে কেউ মোকাবিলা করতে পারেনি কোন যুদ্ধে। আমার আল্লাহ তাআলা জান্নাত থেকে ডাইরেক্ট তরবারি পাঠিয়েছিল। যেই হযরতে আলীকে তরবারি দিয়ে যুদ্ধ যেন জয়লাভ করে খাইবারের দুর্গ ঘরের কপাট টেনে নিয়েছিল। যেই কপাটগুলো মনের মন ওজন ছিল, সেই মনের মন ওজন টনের টন ওজনকে আলী শেরে খোদা এক হাতে টেনে নিয়েছিল। আল্লাহ তাআলা তার বডিতে কত বড় দেহ দাসার মধ্যে পাওয়ার দিয়েছিল। সেই বডিটাকে যখন খাটলির মধ্যে শুইয়েছে, শোয়ানোর সাথে সাথে যেন এবার
ইমাম হাসান হুসেনের কলেজা ফেটে যাচ্ছে। আরে আমার বাবার কি বডি আছে, আরে আমার আব্বার কি শরীরটা আছে। আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে গঠিত করেছিল, এই যে আমার আব্বাকে দিয়ে ইসলাম জয় করাবে। আজকে আমার আব্বা নাই আর পৃথিবীতে বেঁচে, আজকে আমার বাবাকে গোসল দিতে হবে। সারা বডিটা পাথরের মতো কালো হওয়া অবস্থাতে গোসল দিয়ে দিলেন বাবা। গোসল দেওয়ার পরে মাথাতে যখন পানি দিবে তখন যেন আরো কলেজা ফেটে যাচ্ছে। যেই বাবার মাথাটা পুরো ফেটে গিয়েছে, গামছাটা বেঁধে রেখেছে, যদি খালি ছেড়ে দেয় তাহলে সম্পূর্ণ পানি ভিতরে চলে যাবে। এমনি অবস্থা তো মাথাটাকে ধুয়ে দিলেন। বাবার অবস্থা দেখছে নিজের চোখের সামনে সন্তানেরা, যে আমার বাবার কি অবস্থা হয়ে গেল। যেই বাবা আমাদের জন্য না খেয়ে আমাদের জন্য খাওয়ার জোগাড় করে, যেই বাবা আমাদের জন্য এত কিছু করে গেল, আজকে সেই বাবারে আমরা বাঁচাতে পারিনি। সেই বাবারে আজকে একটা আঘাতের কারণে আমার আব্বাকে দুনিয়া ছাড়তে হলো। কাপন দাপন কমপ্লিট করে দিল বাবা। খাটলির মধ্যে নিয়ে যেমনি বিসমিল্লাহ বলে খাটলিটা উঠিয়েছে, আল্লাহর হুকুমের সামনে দিকেও খাটলিটা উঠে গেল। চলতে লাগলেন বাবা, চলে যাচ্ছে। যেতে 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 ওই জায়গাতে গিয়ে পৌঁছে গেল, যেই জায়গাতে আমার আল্লাহ তাআলা কবরটাকে সেই জায়গায় নির্ধারিত রেখেছে। ওইখানে যেমনি গিয়ে দাঁড় হলো, দেখতে পাওয়া যায় একটা পাথর রয়ে আছে। পাথরটাকে যেমনি সরানো হয়েছে, যেন দেখা যায় উজ্জ্বলময় নূরের মতো, যেন কবরটা ঝলমল করতে আছে। ভিতরে কবরটা যেন ঝলমল করছে। ওই কবরের মধ্যে আমার নবীর নওয়াসা দুই ভাই মিলে নেমে গেলেন। আমার নবীর সাহাবী, আমার নবীর খলিফাকে কবরের মধ্যে শুইয়ে দিলেন। আর শেষ সময় মাটি দিয়ে সালাম জানিয়ে আলবেদা বলে চলে আসলেন মক্কা, কি বলে কুফাতে। এসে থাকার পরে মাত্র কয়েকটা দিন কেটেছে। এবার দেখা যায় হযরতে আলীর ছেলেরা ভাবছেন, আল্লাহ গো, এই কুফার অবস্থা তো আর ভালো নাই। কারণ আমার আব্বা যাওয়ার পরে যেন হইচই শুরু হয়ে গেল, যেন মনে হয় হয়তো আমার আব্বার কবর থেকে আমার বাবাকে তুলে নিবে তারা। এই বেঈমানেরা আমার আব্বাকে মারার পরেও তারা শান্তি পায়নি। এই জাহান্নামী পাপীরা আমার আব্বাকে, এই লাশটাকে, বডিটাকে, মারা বডিটাকেও তুলে হয়তো কিছু করতে পারে। যার জন্য তারা দুই ভাই মিলে রাত্রি বেলায় বসে সিদ্ধান্ত নিচ্ছে, ভাইরা যে আব্বার বডিটাকে রাখার জন্য আমার আল্লাহ তাআলা একটা সুন্দর কবর দিয়ে দিয়েছিল, যে একটা জায়গা সুন্দর করে রেখেছিল। আরে ভাই, এখন যা বেঈমানদের অত্যাচার শুরু হয়ে গেল। এই মুহূর্তে যদি আমার আব্বাকে এখানে রেখে দিই, হয় না হয় আমার বাবাকে রাত্রির অন্ধকারে তারা তুলে হয়তো নিয়ে চলে যেতে পারে। এ ভাইরে রাখা যাবে না এইভাবে। তাই চাই যে কোনো হালে করে হোক না কেন তুলে নিয়ে আসতে হবে। কোথায় নিয়ে যাবে ভাই, কোথায় যাবে? বলে আমাদের তো নিয়ে যাওয়ার জায়গা নাই, তবে একটা কাজ করা যায়, আমরা মদিনার দিকে নিয়ে চলে যাব, ওই মক্কার দিকে নিয়ে চলে যাব। বেরাদার মুসলমান বাবাজি ভাইয়েরা, হযরতে আলী শেরে খোদার ওই জায়গা থেকে কবর থেকে বের করে নিয়ে উটের পিঠে চাপিয়ে নিয়ে চলে গেলেন বাবারা। নজদে আশরাফ নামে জায়গাতে গিয়ে পৌঁছালেন। ওই জায়গাতে হযরতে আলী শেরে খোদার ইরাকের সরজমিনে আবার সমাধি দেওয়া হলো, যেই জায়গাতে আমার আলে নবী, নবীর খানদান